একটি নিঃশ্বাস, তারপর আরেকটি। আপনি কি নিশ্চিত পরের নিঃশ্বাসটি আপনার হবে? আজ যে মানুষটি হাসছে, কথা বলছে, পরিকল্পনা করছে, আজ রাতেই সে কবরের বাসিন্দা হতে পারে। কারণ মৃত্যু কখনো দরজায় কড়া নাড়ে না, সে কোনো ঘোষণা দেয় না, সে হঠাৎ আসে, একেবারে নীরবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদ কবে, কোথায়, কি অবস্থায়? এই প্রশ্নের উত্তর জানাই আমাদের ঘুম হারাম করে দেয়, অথবা একেবারেই চিন্তা করি না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে যদি তোমরা সুদীর্ঘ দুর্গে অবস্থান করো। মৃত্যু বয়স দেখে না, স্বাস্থ্য দেখে না, পরিকল্পনা দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। অন্য এক সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে ওঠানো হবে সে অবস্থায় যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। একবার ভাবুন তো, যদি মৃত্যু আসে গুনার সময়, যদি আসে হারাম দেখতে দেখতে, যদি আসে নামাজ ছেড়ে দিয়ে, শেষ নিঃশ্বাসে আর তওবা করার সুযোগ থাকবে না। আল্লাহ বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, কিন্তু তা কখনোই হবে না। আমরা প্রতিনিয়ত বলে থাকি, আরে এখনো অনেক সময় আছে, পরে তওবা করব, এখন তো তরুণ। কিন্তু সহিহ হাদিসে এসেছে, হঠাৎ মৃত্যু মানুষকে ধ্বংস করে দেয়। আজ যে ফোনে স্ক্রোল করছি, নগ্ন দেহ দেখে মনের শান্তি খুঁজে বেড়াচ্ছি, আজ যে গান শুনছি, আজ যে গুনাহকে হালকা ভাবছি, এই অবস্থাতেই যদি আপনার মালাকুল মাউত এসে দাঁড়ায়, শেষ নিঃশ্বাসে কেউ বলতে পারবে না আর 1 মিনিট দিন। মৃত্যু ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, কিন্তু মুমিনের জন্য তা আল্লাহর সাথে সাক্ষাতের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। প্রশ্ন একটাই, আজ যদি আপনার শেষ নিঃশ্বাস হয়, আপনি কি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত? আমার বন্ধুগণ, আজই সময়, এখনই সময় তওবা করার, এখনই সময় নামাজ পড়ার, আজই সময়, আগামীকাল নয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।